ষষ্ঠী নৈন্দ্র বিদ্যুষভা ষষ্ঠী ন পুষ্য বিশ্ববেদা ষষ্ঠী নস্তাকরিষ্ঠ নেবী ষষ্ঠী যা যা সেজে আসবো ভেবেছি, যা যা প্ল্যান করেছি, ভিডিও করব, সাজবো, কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে পারিনি। লোকে কি করে ব্লগ করে, ভিডিও করে, এত রিলস করে জানি না। হ্যাঁ, তো ফাইনালি দিদির বিয়ের দিনের সকালে সাজ নিয়ে চলে এসেছি। সকালের গায়ে হলুদের আর সকালের ব্লগটা এটা। তো রাতেরটা পরে আসছে। আর প্রথমে ওর বৃদ্ধির লুকটা দেখে না। এই যে ওর বৃদ্ধির লুকটা পুরো, এই যে পেছনের দিকে ঘোরে দেখি, এই যে গাঁট ছড়াটা আমি করেছি, নিয়েছে। এখন ফটোশুটে যাবে। খেতে চলে এসছি আমরা। এই যে কালকে সারা রাত থেকে 3টে অবধি মেহেন্দি পড়িয়েছি আমি, কিছু শোনাই যাচ্ছে না মনে হয় মিউজিকে। আমাকে কালে কালিন্দি লাগছে, শোনাই যাচ্ছে না। আরে ইয়ে বাজছে না। লুচি লুচি চলে এসছে, এবার খাবো আমরা সকালের জল খাবার। এটা এতে কিছু শোনা যাবেও না। পুরো ফাইনাল লুক হচ্ছে এটা। সকাল সকাল দিদিকে বৃদ্ধির জন্য রেডি করে দিই। তো ও ফটোশ্যুটের জন্য আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেখানে চলে গেছিলো। আমরা যেতে পারিনি কারণ ঘরেও আমাদের অনেক রকম কাজ ছিল। তো সেগুলো করে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। তারপরে এসে এখানে বাবা দেখি ততক্ষণে নানি মুখে বসেও পড়েছে। ষষ্ঠী নৈন্দ্র বিদ্যুষভা ষষ্ঠী ন পুষ্য বিশ্ববেদা ষষ্ঠী নস্তাকরিষ্ঠ নেবী ষষ্ঠী ন বেদবেদারু নমো গণাত্তা গণপতি নমঃ দিদিদাত্তা দিদিপতি নমঃ। নাম বলো, গোত্র বলো। হ্যাঁ, ষষ্ঠী ন হিন্দু সভা ষষ্ঠী ন পুষ্যবেদা ষষ্ঠী ন বেদবেদারু। গায়ে হলুদের তথ্য এটা। সমস্ত কিছু এত তাড়াহুড়ো হচ্ছিল যে আমি আর দিদি তো রেডি হতে পারিনি। তার আগে গায়ে হলুদ চলে এসেছিল আর এখানে তথ্য চলে এসেছে গায়ে হলুদে। তারপরে ওরা আশীর্বাদ করতে বসে গেছিল। গায়ে হলুদে যারা যারা এসেছিল সবাই মিলে ওকে আশীর্বাদ করে। এখানে দিদির শ্বশুরও ওকে সোনার হার দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল। তারপরে মেকআপ আর্টিস্ট চলে আসে। এত তাড়াহুড়ো হচ্ছিল যে আমরা তো কোনো ভিডিও করতে পারি না। সঙ্গে সঙ্গে ওকে তাড়াহুড়ো করে এখানে গায়ে হলুদের জন্য রেডি করা হয়েছিল। গোধূলি লগ্নে বিয়ে আর মেকআপ আর্টিস্টও চলে আসে। এত তাড়াহুড়ো হচ্ছিল যে কোনো রকমের নিয়মগুলো পালন করে ওকে তাড়াতাড়ি স্নান করতে এখানে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আমি গায়ে হলুদের সময় একটু তাড়াহুড়োতে এদিক ওদিক গেছিলাম, তো সব ভিডিও আমার করাও হয়নি। যেখান থেকে যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করছি। গায়ে হলুদের বলতে গেলে ব্লগ আমি করতেই পারিনি। আসলে যে মেকআপ আর্টিস্ট ছিল তারাও তাড়াহুড়ো ছিল, তো তাকে তাকে ছাড়তে হতো। তো কোনো রকমের নিয়মগুলো পালন করা হয়েছিল। এরপরে তো গঙ্গাবরণেও যেতে হয়, সেটাও আমরা যেতে পারিনি, এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিল। আর কোনো ভিডিও ব্লগ তো আমি করতেই পারিনি। বিশ্বাস করবে না, ব্লগ করা তো দূরের কথা, পুরো গোটা গায়ে হলুদ বা বিয়েতে আমি একটা নিজের সিঙ্গেল ফটো পর্যন্ত তুলিনি, একটা ভিডিও পর্যন্ত করতে পারিনি। একটু সাইডে সরো ও দিদি, সরো একটু সরো।
প্রেসার আছে দিয়ে এটা দিয়ে বেরো এটা দিয়ে বেরো এটা দিয়ে বেরো ডোক 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 ফার্স্টে চলে তাই জন্য গেছি এনে ভাঙ এদিকে 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 চলে বাথরুমে চলে এদিকে বাথরুমে চলে এই যে আমরা দুপুরবেলা খেতে চলে এসেছি। আমরা কিছুই ভিডিও নিতে পারছি না, আমরা এত ব্যস্ত। ডাল আছে, মাছ আছে, পটল আলুর তরকারি আছে। এই যে আমি কাচ্ছি আর এখানে ব্লগ করছে। বাবা তুমিই তো আমার দিদি, ভাইরাল দিদি, 100K হয়ে গেল কালকে। এটা হচ্ছে দিদির গায়ে হলুদের লুক। দেখি, আরে ঘোর, এটা এমনি নর্মাল ভিডিওতে নিচ্ছি। এই যে আমরা যা যা সেজে আসবো ভেবেছি, যা যা প্ল্যান করেছি, ভিডিও করব, সাজবো, কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে পারিনি। লোকে কি করে ব্লগ করে, ভিডিও করে, এত রিলস করে জানি না। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বোনের ফাইনাল লুক। এই যে এইরকম হচ্ছে গায়ে হলুদেতে সেজেছে। আমরা একটাও ভালো ফটো, ভালো ছবি কিচ্ছু করতে পারিনি ভিডিও, কারণ নিজেদের বাড়িতে বিয়ে বাড়ি হলে আমরা কোনোদিনও ভাবিনি এতখানি, হ্যাঁ এতখানি ব্যস্ত হয়ে যেতে হয় যে কিচ্ছু করা যায় না। আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, এটা করবো ওটা করবো, কিচ্ছু করতে পারিনি। লাস্ট মুমেন্টে এখন সন্ধে প্রায় হয়ে এসছে, কিন্তু কিচ্ছু যেহেতু আমাদের ছবি ভিডিও করা হয়নি, তার জন্য আমরা ভাবলাম এখন একটু যাই, আমরা যেখানটায় বিয়ে হবে সেখানটায় গিয়ে কিছু কিছু অন্তত নিজেদের ছবি বা ভিডিও করে নিই। তাই জন্য এই যে এইখানটা, এইটা হচ্ছে এখানটা বিয়ের মণ্ডপ হয়েছে, এখানটা বিয়ে হবে আর এখানটা হচ্ছে কোণে বসবে। এই যে এই জায়গাটা কোণে বসবে।